আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলাদেশে একটা সময় ছাত্রলীগ দেখেছেন, যে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে। 5 আগস্টের যে রিভলিউশন হয়েছে, আমাদের বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে। 2026-এর 12 ফেব্রুয়ারি আমাদের একটি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, যে নির্বাচনে ডিপ স্টেট ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তো এখন তাদের ছাত্র দল নামের সেই ধরনের একটা সংগঠন আছে, যেটা সন্ত্রাসী সংগঠন। এটা নতুন কিছু নয়। এই ছাত্র দল প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশে। ছাত্রলীগ এবং ছাত্র দল একই সাথে তাদের সন্ত্রাসীর কার্যক্রম পরিচালিত হয়। এখন যে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের অনেকে ছাত্র দলের মধ্যে প্রবেশ করে আছে। আবার ছাত্র দল নিজেই সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করে বহু বছর আগে থেকে। আপনারা দেখে থাকবেন, যারা পুরনো নেতা আছে ছাত্র দলের, ধরেন আমানুল্লাহ আমান আছে। আমানুল্লাহ আমান এমপি হয়েছে, এখন আগে মন্ত্রী ছিল। এই আমানুল্লাহ আমান, আপনারা গয়েশ্বর রায়ের নাম তো জানেন, বিএনপির। তো গয়েশ্বর রায় টেলিফোনে রিজভি আহমদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস রিজভিকে ফোনে কি বলেছিলেন? এই আমানুল্লাহ আমানের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে বলেছিলেন, কিভাবে মানুষকে মেরে ফেলেছে, কিভাবে মানুষের জায়গা জমি দখল করেছে, কত সম্পদ তার আছে। তো এই ধরনের আমানুল্লাহ আমান বলেন, আরো বহু আছে, আমি নামগুলো উচ্চারণ করতে চাই না। ছাত্র দলের সাবেক যারা আছে, তাদের হাতে বহু অপরাধ সংঘটিত হয়েছে, বহুত মানুষকে তারা মেরে ফেলেছে। বিশেষ করে ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে তারা মেরে ফেলেছে অতীতে। আমরা 91 থেকে 95-এর ঘটনা জানি। সেই সময়টা এমনকি 2001 থেকে 6 সময়ে ছাত্র শিবিরের বহু নেতাকে তারা মেরে ফেলেছে, বহু হামলা করেছে তাদের উপরে ছাত্রলীগের সাথে মিলে। তো এই ঘটনাগুলো আমরা বাংলাদেশে বহু বছর যাবৎ লক্ষ্য করছি। ইসলামী ছাত্র শিবির হচ্ছে জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম সংগঠন। বাংলাদেশে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন আছে, আপনারা জানেন, ছাত্র রাজনীতি আছে। আমি এখন কোনোটাকে বেশি এইভাবে ডিফেন্স করব না, যে ছাত্র শিবির, এখন ছাত্র শিবির ইসলামী ধাঁচের, তারা তাদের হাতে আর্মস থাকে না, তারা নামাজ পড়ে, ওই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে না বিধায় তার পক্ষে কিছু কথা বলছি। কিন্তু লেজর ভিত্তিক রাজনীতি করা, সে সম্পর্কে আমার আলাদা মতামত আছে, সে বিষয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না। এখন ছাত্র শিবিরের লেজর ভিত্তিক রাজনীতি করা ঠিক না বেঠিক, সে বিষয়ে আলোচনা পরে একদিন বলবো। কিন্তু ছাত্রলীগ বা ছাত্র দলের মতন, ছাত্র দল যে সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্ন ধরনের মাদকাসক্ত, তার মাদক গ্রহণ করে, মাদকের ব্যবসা, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, ধর্ষণ, এবং অছাত্র হয়েও তারা ছাত্র সংগঠন করে, বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, বিভিন্ন মানুষকে মেরে ফেলে, মারামারি করে, কাটাকাটি করে, লুচ্চামি, বদমাশি, যত হাজার প্রকার অন্যায় আছে, চুরি, ডাকাতি, রাহাজানি, সব কিছুর সাথে ছাত্রলীগ আর ছাত্রদল জড়িত। নিষিদ্ধ ছাত্রলীগ আর ছাত্রদল একই টাইপের। এখন সেই ছাত্রদল এখন বর্তমানে 5 আগস্টের পরে ভয়ানক সন্ত্রাস রূপে আবির্ভূত হয়েছে। আগে তো সন্ত্রাস ছিলই, এখন আরো কয়েক গুণ বাড়িয়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ছাত্র দল মারাত্মকভাবে হেরে গিয়েছে ছাত্র শিবিরের কাছে। তো সেই নির্বাচনে হেরে গিয়েছেন, যেহেতু তাদের ছাত্রত্ব নাই, তারা মাদকাসক্ত, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। ভ্রাতৃপ্রতিম সংগঠন বিএনপি, সে বিএনপির জন্য তারা তেমন উপকারে আসেনি গত 17 বছরে। এখন তারা ছাত্র শিবিরের উপর ঈর্ষান্বিত হয়ে হিংসাত্মক ভূমিকা রাখছে, ক্ষিপ্ত হয়ে। 5 আগস্ট, বিশেষ করে 5 আগস্টের পরেও তাদের উন্মাদনা আমরা দেখেছি।
12 ফেব্রুয়ারির তারা এই যে বিএনপি সরকারে আসলো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, 12 ফেব্রুয়ারির পরে তারা যেন গেরুয়া বাহিনীর মতন আচরণ করছে। ভারতের যে আরএসএস আছে, নরেন্দ্র মোদীদের যে সন্ত্রাসী সংগঠন আছে, আরএসএস গেরুয়া বাহিনী, যারা দিনে দুপুরে যখন তখন ইচ্ছা মুসলমান নরনারীদেরকে মেরে ফেলে, শিশুদেরকে মেরে ফেলে, নারীদেরকে ধর্ষণ করে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, বুলডোজার দিয়ে গড়িয়ে দেয়, তাদেরকে যখন তখন বাস্তুচ্যুত করে, ঘর বাড়ি ছাড়া করে এবং তাদের উপর বর্বরতা পৈশাচিকতা চালায় সে ভারতের আরএসএস গেরুয়া বাহিনী। একদম সে ছাত্র দলের আচরণ যেন সেরকম গেরুয়া বাহিনীর মতন শুরু হয়ে গেছে। আপনারা দেখেন যে কিভাবে একজনের পায়ের গোড়ালি কেটে দিয়েছে কোপ দিয়ে, কিভাবে তাদের হাতে অস্ত্র দিয়ে তারা হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নামে ছাত্র শিবিরের বিরুদ্ধে। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থানায় ঢুকে এক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতাকে কিভাবে তার উপরে বর্বরতা চালিয়েছে, নির্যাতন করেছে, আরো বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে, তাদেরকে গুপ্ত বলে। তো এই ছাত্র দলের ভবিষ্যৎ কি? আমার কাছে মনে হচ্ছে আগামীতে আর একটা বিপ্লব ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের সাইক্লোনের ন্যায়। সেই বিপ্লবে এই ছাত্র দল সেই বিপ্লবে বাংলাদেশে নতুন একটা গভর্নমেন্ট আসবে, বিপ্লবী সরকার আসতে পারে। এই ধরনের ইঞ্জিনিয়ারিং সরকারের বিলুপ্তি ঘটবে এবং সেই সরকারের সেই সময় হয়তো এই ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে ছাত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে, ছাত্র দলও সেই ধরনের নিষিদ্ধ হতে পারে। মহান আল্লাহ তাআলা এই পবিত্র বাংলাদেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।